রসুন ছাড়া দেবে না, রসুন কি করছিস না? দোপাটি গাছে সাদা ফুল ফুটেছে, একটু লাল রানী কালারের। আজকে প্যান্টালুন্সে যাচ্ছি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। 3 দিন তো রোদের দেখা ছিল না, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা। আজকে রোদটা দেখে মন ভালো হয়ে গেল। সকালের আশিপাশি কাজকর্ম সেরে ছাদ বাগানে আসলাম। এই কয়েকদিন আসতে পারিনি, গাছে জল দিতে হয়নি, বৃষ্টির জলেই পুষ্ট হয়েছে। আজকে দেখছি কোন গাছে কি ফুল ফুটেছে। কলকাতার দিকে তো খুব বৃষ্টি হচ্ছে, খুব। অর্ধেক প্যান্ডেল জলে ডুবে গেছে। কালকে পুপু গেছিল ওই স্প্ল্যানেটে কিছু কেনাকাটা করতে, তারপরে 2-1টা প্যান্ডেল দেখবে বলে বেরিয়েছে। বলে মা কি খারাপ অবস্থা, যে সমস্ত শিল্পীরা অত খাটনি করে প্যান্ডেলগুলো বানিয়েছে তাদের তো মাথায় হাত। মা দুর্গা যখন আসছেন তখন সন্তানের কিসে ভালো হবে না হবে উনি ঠিক বুঝবেন, ঠিক সবার ভালো করবেন। চলুন, হ্যাঁ যাই। আজকে আমার ব্লাউজ পিসগুলো কেটে রেডি করব, এই সকালেই বসবো। সকালের দিকে মাথাটা ঠান্ডা থাকে তো, ওই মেপে ঝুপে কাটতে গেলে অতটা অস্থির হই না। আমি তো কাঁচা দর্জি, শুধু নিজের ব্লাউজটাই বানাই, তাই ধীরে সুস্থে আমাকে করতে হয়। চলুন। মুখটা কালো হয়ে গেল না? সকাল সকাল এই এত গনগনের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে গা হাত পাতে পোড়া লাগে। এবছরে স্কিন কেয়ারও করতে পারছি না, আর হেয়ার কেয়ারের কথা বাদ দিন। বাবা, সামনের চুল সব পেকে সাদা হয়ে গেছে। হেনা করে একটু লাল করছি, আর যেগুলো একদম লাল করে চাপা দেওয়া যাচ্ছে না সেগুলোতে কালো কালার লাগাচ্ছি। বুঝতে পারছেন? ওকে বললাম চাটা বসা, আমি ঘর দূর মুছে স্নান ধান করে এসেই যেন চায়ের কাপটা হাতে পাই। সকালে চাটা না নিজের হাতে বানিয়ে খেতে ইচ্ছা করে না, দেখবেন। দেখলে মা, তুমি নিজেও চান করতে যাবে না, আমাকেও চান সর সর যাবো তো। তুমি কি বলে 2 মিনিটে চা হয়ে যাবে, ততক্ষণে তোমার হয়ে যাবে রে মা, দাঁড়া। ঘরটা না মুছলে পা দেওয়া যাচ্ছে না। কালকে ওই মুষলধারে বৃষ্টি হয়েছে, মনে হয় সব বাইরের কাদা ঘরে। বুঝে ভাল লাগছে? চলো। ব্লাউজ কাটবো, ফিতেটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। ওই মাঝে মধ্যে দর্জির কাজ শুরু করলে এরকমই হয়, হাতের জিনিস আর খুঁজে পাওয়া যায় না। এর ভেতরে ফর্মা আছে। ফর্মা কি বলুন তো? ওই ব্লাউজের কাটিংয়ের মাপে কাগজ কেটে রাখা রয়েছে, ওই কাগজগুলোকে ফেলবো বসাবো কাটবো, ফেলবো বসাবো কাটবো। কত সহজ না? চায়ের কাপে চুমুক দেওয়ার আগে একটু জল যদি না খাই লিভার ধপ করে ফেটে যাবে। আমার একটা ঘরে আছে মনে হয়। ও মা, কি হয়েছে? কি হয়েছে? আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে দিতে হবে? গাছে উঠে লেজ নাড়াবে? ফড়িংয়ের শ্যাম্পুর অর্ডার দিলাম, রোববার দিন আসবে। তার আগে ওকে স্নান করানোর জন্য ব্লিঙ্কিটে একখানা ছোট্ট শ্যাম্পুর অর্ডার দিয়েছি। দেখি, আজকে ইন্দ্রর সময় হবে না, কালকে সব হাতের সামনে এগিয়ে দেবো। ওকে স্নানটা না করাতে পারলে না ওরও পুজো আসছে না, বুঝেছো? চলুন, হ্যাঁ। ফিতেটা খুঁজছি, জানো, আপনাদের সঙ্গে কথা বলছি আর ফিতেটা খুঁজছি। ব্লিঙ্কিট থেকে এই সমস্ত জিনিস অর্ডার দিলাম। সুজাতা সকালবেলায় বাসন মাজতে এসে দেখে ওই বাসন মাজার সাবান নেই, তখন আবার কোথায় ছুটবো। তা যেটুকু ছিল সেটুকু দিয়ে মেজে ঘষে দিয়ে গেছে। আর এই যে 2খানা আনলাম ঠাকুরের বাসন মাজার জন্য, পিতাম্বরী পাউডার আনলাম। আর সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও ইঞ্চি টেপ পাইনি, তা ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে আনালাম। 52 টাকা নিল। আলোরানি থেকে আনলে হয়তো 25 টাকা 30 টাকাতে হয়ে যেত। অবশ্য সেগুলোর কোয়ালিটি অন্যরকম,
এটা একটু ভালো। এর মধ্যে রয়েছে ব্লাউজ কাটার ফর্মা। ইন্দ্র বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোলো, ফোন নিতে ভুলে গেছে জানেন। আবার এসে মা ফোনটা দে। ব্লাউজের ছিট পাতিয়ে নেওয়ার পরে এটা রেখে ওঠা যাবে না, ফোরিং আছে তো, এলোমেলো করে দিলে ব্যাস আমি আর সামলাতে পারবো না, বুঝলেন বন্ধু। আর এই তো বন্ধু, প্রথমে লাইলিং, তারপরে ব্লাউজ পিস, তার ওপরে ফর্মা একটার পর একটা বসিয়ে দেখে নিচ্ছি কোথা থেকে কতটুকু কাটলে আমার কাপড়ও বাঁচবে, আবার ব্লাউজটাও ঠিকঠাক কাটা হবে। তা আমি যখন প্রত্যেক বছর ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানিয়ে গায়ে দিই, আপনারা সেই ব্লাউজটা অনেকেই পছন্দ করেন, আবার বলতেও থাকেন যে মামুনদি তুমি তো ব্লাউজ বানানোর টিউটোরিয়ালটা দিতে পারো। কি বলুন তো বন্ধু, আমি তো অত পাকা দর্জি নই, তাই শেখাতে গেলে কিভাবে শেখাবো না শেখাবো কিভাবে বলবো সেটা বুঝে উঠতে পারি না। কিন্তু আপনারা যারা নিজের হাতে নিজের ব্লাউজ বানিয়ে পরতে চাইছেন তাদের বলি, একখানা ফিটিংস ব্লাউজের পার্ট বাই পার্ট খুলে নিয়ে খবরের কাগজের ওপরে ফেলে মাপ মতো খবরের কাগজের একটা ফর্মা বানিয়ে নেবেন, তারপরে কাপড়ের মধ্যে ফেলে কাটিং করে যেমনভাবে জুড়ে ব্লাউজ বানাতে হয় সেইভাবে বানিয়ে দেখবেন। হয়তো প্রথমটা ঠিক হবে না, দ্বিতীয়টা ঠিক হবে না, তৃতীয়টা একটু ভালো হবে, তারপরেরটা আরও ভালো হবে। এইভাবে দেখবেন নিজের ব্লাউজ নিজেই বানিয়ে পরতে পারছেন। আর আমার মা তো খুব ভালো একজন দর্জি, ছোটোবেলা থেকেই মাকে সেলাইয়ের কাজ করতে দেখেছি, কিন্তু এই ব্লাউজ বানানোটা আমি নিজেই শিখেছি। আমার মা কিন্তু আমাকে হাতে ধরে শেখায়নি। বিয়ের পরে ওই ফিটিংস ব্লাউজ খুলে ফর্মা বানিয়ে নিজের ব্লাউজ যখন নিজে পরে ওই টিউশন পড়াতে যেতাম, তখন আমার স্টুডেন্টদের মায়েরা জিজ্ঞাসা করতো মামুন কোথা থেকে বানিয়েছো গো ব্লাউজটা, খুব সুন্দর পিঠটা বসেছে তো। আমি তখন বলতাম আমিই বানিয়েছি। তখন তারা আমাকে বলতো আমার একটা বানিয়ে দেবে। এইভাবে দুই একটা ব্লাউজ বানিয়ে দেওয়ার পরে সবাই যখন দেখলো অল্প মজুরিতে তো সুন্দর ব্লাউজ বানিয়ে দিচ্ছে, তখন আমার কাছে অনেক অর্ডার আসতে শুরু করলো। আর আমার যে কোনো কাজ না পুরো নেশার পর্যায়ে পৌঁছে যায়। যতক্ষণে কাজটা শুরু করে শেষ না করতে পারছি আমার ভেতরে যে কি অস্থিরতা চলে সে বলে বোঝাতে পারবো না। আর সেই টাইমে পুপু ছিল ছোট, খালি মনে হতো বাচ্চাটা কতক্ষণে খেয়ে নেবে, কতক্ষণে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি কাজটা শুরু করতে পারবো। তাতে খিটখিটেও হয়ে যাচ্ছিলাম। তাই ইন্দ্র তখন ভেবেছিল যে এখন মামুনকে থামাতে না পারলে আমার বাচ্চাটা অযত্নে শেষ হয়ে যাবে, আর বাচ্চার শৈশব নষ্ট হয়ে গেলে সেটা আর দ্বিতীয়বার ঠিক করা যায় না। তা তখন থেকে আমি শুধু নিজের ব্লাউজটাই বানাই, না হলে এই সেলাইয়ের কাজটা এত ভালোবেসে যত্ন সহকারে আমি একটা টাইমে করেছিলাম, এটা দিয়েও আমি অনেকটা দূর এগোতে পারতাম। আজ আমার নিজের বুটিক থাকতো হয়তো। আমি আজকে ব্লাউজ কুটিং করছি। ও বলছে দাও আমি রান্নাটা করে দিই। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না হবে। মশলার কৌটো খুলতে পারছে না রাঁধুনি, নখের জন্য। টাটা। টুকটাক পার্টগুলো বাকি রয়েছে, কাটবো। মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একভাবে বসে ব্লাউজগুলো কাটছি তো। তা দেখাই, আমি এদিকে কাটাকুটি নিয়ে ব্যস্ত। ঘরের রান্না কি হলো ওই দেখুন। আজকে আমাদের ছোট রাঁধুনি রান্না করতে লেগেছে। কি রান্না হবে? ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে। ঘড়ির কাটা 1:45 ঘরে, 1:30টার সময় খেতে দেবো। ও মা, তোমার রান্নাও করেছে দিদি। আর আমি বিগ বসের ক্যালুর মেলুর দেখছিলাম। ভালো হচ্ছে বেশ। नहीं प्रॉब्लम ये है कि मैं कुकिंग ऐसे तुम कर ले तो मैं अपना समझ लेता हूँ। मुझे ये समझ नहीं आता, कैप्टन है तो सबसे क्या बात करते चलता, अपना काम करो ना। नहीं सबने बोला घर वाला डिसीजन। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাটা 6:39 ঘরে। আজকে আমার যোগব্যায়ামের ক্লাস ছিল, কিন্তু যেতে ইচ্ছা করছে না। পুপু ইন্দ্র প্যান্টালুন্সে যাচ্ছে, কিছু কেনাকাটা আছে। ভাববেন সন্ধে দিতে দিতে মামুন কথা বলছে। এটা মনে মনে ঠাকুরকে ডাকা আর আপনাদের সঙ্গে কথা বলা। পুপুর তো কুর্তি কেনা হয়েছে, জিন্স কিংবা টপ কেনা হয়নি। তা আজকে ওর বাবার সঙ্গে যাচ্ছে, কি কিনে নিয়ে আসে আপনাদের দেখাবো। আর মার্বেল এসে পরে কথা বলবো আপনাদের সঙ্গে। আমার প্রভু থাকলে আমি আবার কি বলছি মিথ্যা কথা, আমাকে নিয়ে যাচ্ছি না। আমাকে নিয়ে যাচ্ছ না? দেখতে পাচ্ছি না কি একটা জামা পরে যাচ্ছি, বাবাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছি।
দেখে বুঝে কিনবি, যে জিনিস পরবি সেই জিনিসই কিনবি, আবল তাবল তুলে নিয়ে আসবি না। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে। গতকাল দেখালাম পুপু ইন্দ্র প্যান্থালুন্সে গেছে ওদের জামা কাপড় কিনতে। ইন্দ্র কিন্তু নিজের জামা কাপড় নিজেই পছন্দ করে নিয়ে আসে, কারোর দেওয়া জামা কাপড় ওর পছন্দ হয় না। হ্যাঁ, আর কালকে যে ব্লাউজটা কেটে রেখেছিলাম সেটা রাত্রিবেলাতে পার্ট বাই পার্ট ঝুরিয়ে রেখেছি, সকাল সকাল মেশিনে বসে পড়লাম, কারণ সকালের দিকে কাজটা খুব ভালো হয়, কেউ ডাকবে না, কেউ বলবে না এটা দাও সেটা দাও, এক মনে 1 ঘন্টা 1.5 ঘন্টা মেশিনে বসে ব্লাউজটা সুন্দরভাবে কমপ্লিট করে নেব। আর আমার মাথায় তো চিন্তা রয়েছে, ব্লাউজগুলো সেলাই করতে না পারলে এবছর পুজোতে 2টো শাড়ির একটাও পরতে পারবো না। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল।